বিধানসভাটাকে তিনি একটা মানে বলিউডি সিনেমার মানে সেট বানিয়ে ফেলেছেন। কোনোদিন মাথায় হাঁড়ি নিয়ে বাইরে অবস্থানে বসছেন, কোনোদিন সবাই একসঙ্গে কালো পাঞ্জাবি নিয়ে বসছেন, কোনোদিন তিনি গান্ধী মূর্তি ধুতে জল নিয়ে চলে যাচ্ছেন, যেগুলো রাজনীতি। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে সরকারকে যে যে পয়েন্টে বেধার কথা, সেই বেধার বিষয়টি তার মধ্যে গুরুতরভাবে অনুপস্থিত। এরকম তো হতে পারে না যে কোনো সরকারের কোনো ভুল ছিল না। গত 4 বছরে তৃণমূল সরকারের কোন কোন ভুলগুলোর দিকে তারা পয়েন্ট আউট করলে চেপে ধরছেন না কেন? তিনি শিক্ষামন্ত্রীকে চেপে ধরছেন না কেন? আবারও আমি বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তো এটা দ্বৈরথের জায়গা নয়। বাদল অধিবেশন চলছে বিধানসভায়, সেই বাদল অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় আসতেন এবং বক্তব্য রাখতেন। তারপরেই বিরোধী দলনেতা এবং বিজেপির পরিষদীয় দল তারা বিধানসভা থেকে ওয়াক আউট করেছে। বারংবার এই ধরনের ওয়াক আউট, বিধানসভা বয়কট, এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিগত 4 বছর ধরে। এর কারণ কি বলে মনে হয়, আর বিজেপি এই বিষয়টা করার মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছে? দেখুন, দল হিসেবে বিজেপি আসলে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে, আসলে একমাত্র বিরোধী দল, নওশাদ সিদ্দিকী ছাড়া তো বাম কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, একমাত্র বিরোধী দল হিসেবে বিজেপির যে দায়িত্ব সেটা বিজেপি জানেও না, সেটা বিজেপি পূরণও করতে পারলো না 4 বছর ধরে। আমি যে কথাটা বললাম আবার সেটা রিপিট করি, সংসদীয় রাজনীতি বিজেপি জানে না। কেন্দ্রে যেখানে তারা ক্ষমতায়, সেখানে তারা যেমন বিরোধীদের প্রশ্নের জবাব দেয় না, তারা আলোচনাই করে না, তেমনি যেখানে তারা বিরোধী অর্থাৎ পশ্চিমবঙ্গে, সেখানে তারা সরকার পক্ষের বিল ধরে ধরে আলোচনা বা ঘটনা ধরে ধরে আলোচনা, সেই সব বিষয়ে ঢোকেই না। দেখুন, আমি আমি যেটা বলতে চাইছি, দেখুন, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেটা পার্লামেন্ট মানে আইনসভা, সেটা কেন্দ্রের ক্ষেত্রে লোকসভা আর রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, সেখানে বিরোধীরাই মুখ্য। বিজেপি এটা বোঝে না। দেখুন, আজ যে দিনটার কথা আপনি বলছেন, সেই দিন অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হচ্ছিল, যেখানে কিন্তু বিজেপির অ্যাডভান্টেজে থাকার কথা। কিন্তু আপনি যদি বিজেপির লোকদের বক্তৃতা শোনেন বা বক্তৃতা দেখেন, তাহলে দেখবেন বিজেপি ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছে। তা না হলে কবিয়াল অসীম সরকার গান গেয়ে গিয়ে অপারেশন সিন্দুরের কথা বলবে। উল্টো দিকে আপনি যদি দেখেন, তৃণমূল কিন্তু তাদের মতো করে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গান গেয়েছেন, তিনি এটা মনে করিয়ে দিয়েছেন যে পেহেলগাঁওতে 26 জন হিন্দু পর্যটককে যেমন মারা হয়েছে, তেমনি তাদের বাঁচাতে গিয়ে একজন মুসলমানও মারা গিয়েছে। তাই তিনি এটাকে মানে হিন্দু মুসলমানের সংঘাত হিসেবে না দেখে দ্বিজাতি তত্ত্ব হিসেবে তুলে ধরতে চেয়েছেন, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত। আপনি যদি দেখেন, এই যে রাজনীতিতে যে বিশ্বাস বা সংসদীয় রাজনীতিকে যে গুরুত্ব দেওয়া, সেটা কোনোভাবে বিজেপি জানে না। শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব ছিল যে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করা বা রাজ্য সরকারের নীতির সমালোচনা করা। কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি? গত 4 বছরে বিধানসভাটাকে তিনি একটা মানে বলিউডি সিনেমার মানে সেট বানিয়ে ফেলেছেন। কোনোদিন মাথায় হাঁড়ি নিয়ে বাইরে অবস্থানে বসছেন, কোনোদিন সবাই একসঙ্গে কালো পাঞ্জাবি নিয়ে বসছেন, কোনোদিন তিনি গান্ধী মূর্তি ধুতে জল নিয়ে চলে যাচ্ছেন, যেগুলো রাজনীতি না। রাজনীতিতে অপটিক্স তৈরি করাটা জরুরি, কিন্তু আপনি যদি শাসককে পয়েন্ট ধরে ধরে আক্রমণ না করেন, তাহলে আপনি করবেন কি করে? আমরা অতীতে এই বিধানসভায় বিধান রায় বনাম জ্যোতি বসু দেখেছি, আবার জ্যোতি বসু বনাম সিদ্ধার্থ শঙ্কর রায় দেখেছি। কিন্তু বিরোধী দলনেতা হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, শুভেন্দু অধিকারী নাটকীয় সব উপাদান রেখেছেন, কালো পাঞ্জাবি পরে সবাই ঢুকছে, বা তাদের মাথায় হাঁড়ি ইত্যাদি, কিন্তু বিরোধী দলনেতা হিসেবে সরকারকে যে যে পয়েন্টে বেধার কথা, সেই বেধার বিষয়টি তার মধ্যে গুরুতরভাবে অনুপস্থিত। শুভেন্দু অধিকারী তো বারংবার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে তার সম্মুখীন হতে চায় না, কারণ আমরা দেখেছি, এটা তো বাস্তব, শুভেন্দু অধিকারীকে বারংবার সাসপেন্ড করা হয়েছে। গত 4 বছরে বেশ কয়েকবার তিনি সাসপেন্ড হয়েছেন বিধানসভা থেকে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে অন্য মন্ত্রীদের চেপে ধরুন,
তিনি তো বিরোধী দলনেতা। তিনি মানে বিদ্যুৎ মন্ত্রীকে চেপে ধরছেন না কেন, তিনি শিক্ষামন্ত্রীকে চেপে ধরছেন না কেন? আবারও আমি বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার তো এটা দ্বৈরথের জায়গা নয়, তার সরকারকে এক্সপোজ করাটা তার দায়িত্ব ছিল। সরকারের যদি কোনো অন্যায় হয়ে থাকে, সরকারের যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, সরকারের কোনো সিদ্ধান্তে ভুল থাকে, সেইটা নিয়ে তার কথা বলা উচিত ছিল। তার চাইতে তিনি নৌটঙ্কিতে অনেক জরুরি বা অনেক মন দিয়েছেন। দেখুন, গতকাল সরকার তার সবচেয়ে জরুরি সিদ্ধান্তগুলির মধ্যে একটা বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহার করে নিয়েছিলেন। আজ তো শুভেন্দু অধিকারী বা বিজেপি বিধায়কদের প্রশ্ন করা উচিত ছিল সরকার কেন এটা চালু করলো আর কেনই বা প্রত্যাহার করে নিল। কারণ বিদ্যুতের স্মার্ট মিটারের সঙ্গে লক্ষ লক্ষ বা কোটি কোটি গ্রাহকের সম্পর্ক রয়েছে। তারা জানতে চায় যে কোথায় ত্রুটি বা কোথায় সমস্যা। শুভেন্দু অধিকারীরা প্রশ্ন করেছেন। আবারও বলছি, শুভেন্দু অধিকারী এই অপটিক্সটা তৈরিতে বেশি ব্যস্ত যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে একদম কোণঠাসা করে দিয়েছেন। মানে কোণঠাসা করে দিয়েছেন সেটা তো ফলাফলে দেখা যাচ্ছে না, পলিটিক্যাল ফলাফলে দেখা যাচ্ছে না। তাহলে সরকারের যেগুলো খামতি, সরকারের যেগুলো ত্রুটি, সেগুলো তুমি বিধানসভায় দাঁড়িয়ে বলো। তুমি পাওয়ার মিনিস্টারকে প্রশ্ন করো, তুমি বিদ্যুৎ মন্ত্রীকে প্রশ্ন করো, তুমি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করো, তুমি সেচ মন্ত্রীকে প্রশ্ন করো, তুমি সেগুলো করছো না কেন? কিন্তু বিজেপি তো সেটাই বলছে যে প্রশ্ন করতে দিচ্ছে কোথায়? যখনই আলোচনার কথা বলা হচ্ছে তখনই আলোচনা করতে দেওয়া হচ্ছে না, বলতে দেওয়া হচ্ছে না অধ্যক্ষের দ্বারা। এমনকি শুভেন্দু অধিকারীকে বারংবার সাসপেন্ড করা হচ্ছে। আজকে যদি আপনি দেখেন অপারেশন সিন্দুর নিয়ে বিজেপির কতজন বিধায়ক বলেছেন? অনেক বিধায়ক বলেছেন। আমি অন্তত দেখছিলাম 6জন বিধায়ক বলেছেন। ঠিক আছে, অসীম সরকার বলেছেন, উত্তরবঙ্গের বিধায়করা বলেছেন। তো তাদের কি বলার সুযোগের অভাব ছিল? তারা তো সেই বলার সুযোগের মধ্যে সরকারের খামতিগুলো তুলে ধরতে পারত। আবারও আমি বলছি, পরিষদীয় রাজনীতি বা সংসদীয় রাজনীতি এটা বিজেপি শেখেনি। কেন্দ্রীয় স্তরে তারা পার্লামেন্টে এটা প্র্যাকটিস করে না, সেখানে নিজেরা শাসক দল বিরোধীদের বলতে দেয় না। আর পশ্চিমবঙ্গে যেখানে যারা বিরোধী সেখানে তারা বলে না। আজকে তো 6জন বিজেপি বিধায়ক বলেছেন অন্তত, শুভেন্দু অধিকারী ছাড়া। তো তারা কি বললেন? তারা কেন কেউ স্মার্ট মিটার নিয়ে কথা বললেন না? তারা কেন কেউ এসএসসি নিয়ে কথা বললেন না? বিজেপি পার্লামেন্টারি ডেমোক্রেসিটা বিশ্বাসও করে না, শিখতেও চায় না, জানেও না। কিন্তু বিজেপির মধ্যেই তো শুভেন্দু অধিকারী হোক বা শঙ্কর ঘোষ, বিভিন্ন নেতা রয়েছেন, বিধায়ক রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা অন্য দল থেকে এসছে। সেই দল তো মানে শঙ্কর ঘোষ এই প্রথমবার বিধায়ক হয়েছেন। শঙ্কর ঘোষই একমাত্র, যেহেতু উনি সিপিএম থেকে এসছেন, কিছুটা সংসদীয় বা পরিষদীয় রাজনীতি বোঝেন। তার বাইরে বিজেপির অধিকাংশই তো ফার্স্ট টাইম বিধায়ক। আর কিছু সিপিএম থেকে আসা লোকজন, শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, তারা সংসদীয় রাজনীতিতে কি পার্ট নিলেন? এরকম তো হতে পারে না যে কোনো সরকারের কোনো ভুল ছিল না। গত 4 বছরে তৃণমূল সরকারের কোন কোন ভুলগুলোর দিকে তারা পয়েন্ট আউট করলেন? এই যে শুভেন্দু অধিকারী বা বিরোধীরা বিজেপি তারা বিধানসভার মধ্যে কথা বলছে না, এই অভিযোগ তো আপনি মানে বহু মানুষ তুলছেন, আপনিও তুলছেন। কিন্তু এর কারণ কি বলে মনে হয়? বিধানসভার সেশন বারংবার লাইভ করার কথা বলা হয়েছে যাতে গোটা রাজ্যের মানুষ বিধানসভার সেশনটা দেখতে পারেন, সেটা হয় না। বিশেষ বিশেষ ক্ষেত্রে যদিও হয়, কিন্তু শুভেন্দু অধিকারী রাস্তায় এসে, বিধানসভার বাইরে এসে সাংবাদিকদের সামনে তিনি তার বক্তব্য রাখেন এবং প্রতিবাদ জানান। কোথাও গিয়ে কি রাজ্যের মানুষকে বার্তা দেওয়ার জন্যই বিধানসভার বাইরের অংশকে শুভেন্দু অধিকারী অপটিক্স তৈরি করতে চাইছেন। অপটিক্স পলিটিক্সের শেষ কথা নয়। এবং শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে কথাগুলো বলতে বেশি স্বচ্ছন্দ, কারণ সেখানে উনি ধর্মীয় মেরুকরণের কথা বলেন। যদি উনি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে ওই কথাটা বলতেন যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে, তাহলে তো ওনার বিরুদ্ধে অনেক সিরিয়াস অফেন্স হতো। সেটা উনি করবেন না বলে উনি বিধানসভার বাইরে এইসব নৌটঙ্কি বা অপটিক্স তৈরি করেন। কিন্তু বিধানসভার ভেতরে, আবারও আমি বলছি, রাজ্যের যেগুলো ইস্যু, বিদ্যুৎ, খাদ্য, শিক্ষা, সেচ, সেগুলো নিয়ে উনি কথা বলেন না। রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমরা এর আগে বহু নেতাকে দেখেছি, শুভেন্দু অধিকারীকেও দেখছি। শুভেন্দু অধিকারী বিগত 4 বছর ধরে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মিত্র তিনি। তো মানে কতটা সফল উনি বিরোধী দলনেতা হিসেবে? দেখুন, উনি বিজেপি রাজনীতিক হিসেবে ওনার গুরুত্ব থাকতে পারে, কিন্তু বিরোধী দলনেতা হিসেবে উনি সুপার ফ্লপ। বিধানসভায় কোনো প্রসঙ্গই আলোচনা হয়নি। বিধানসভায় এসএসসি বলুন, বিদ্যুতের স্মার্ট মিটার বলুন, কোনো প্রসঙ্গই আলোচনা হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় উপস্থিত রয়েছেন কি রয়েছেন এটা তো গুরুত্বপূর্ণ নয়। ওনার কাজ তো ফ্লোরে প্রশ্ন করা।
অনেক সময় মেনশন থেকে প্রশ্ন করে, মানে মেনশন দিয়ে সরকার পক্ষকে বেকায়দায় ফেলে যাওয়া যায়। উনি সংসদীয় রাজনীতির ধার কাজ দিয়ে যাননি, পুরোটাই অ্যাসেম্বলির বাইরে দাঁড়িয়ে বাইট দেওয়াতে মনোনিবেশ করেছে।